আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা এমন একজনের এখানে আসছি যাকে কোনো প্রতিবন্ধকতাই তাকে থামাতে পারেনি। অনেকবার ফার্মিং সেক্টরে এসে সে অনেক লসের সম্মুখীন হওয়ার পরেও সে এই পেশাটা ধরে রেখেছে এবং তার অবস্থানকে সুদৃঢ় করছে। আজকে আমরা জানবো তার জীবনের কিছু গল্প এবং কিভাবে সে ফার্মিং সেক্টরে এসেছে এবং নতুনদের জন্য তার কি উপদেশ। চলুন আজকে আমরা তার মুখ থেকেই জেনে নিই। আচ্ছা, সবাইকে নমস্কার ও আদাব। আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজাদ ভাইয়ের কোয়েলের ছোট্ট একটা ফার্মে। তো আজকে জানবো আজাদ ভাইয়ের কাছে যে কোয়েল পাখি পালনে কি রকম লাভ ক্ষতি। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? এই তো আছি ভাই। এখানে কতগুলো কোয়েল পাখি আছে? কোয়েল পাখি তো তুলছিলাম ভাই 1500। তার মধ্যে পুরুষ পাখি বেড়াইছিল 400 আর 100 মারা গেছে। ঠিক আছে? এখন আছে মনে করো 1000। হ্যাঁ। তার মধ্যে ঠান্ডা পড়ছে তো, ঠান্ডা পড়ার কারণে মনে করো যে 2-1টা প্রতিদিন যায়। এখন দেখা যায় 900 আছে আর কি। তার মধ্যে ডিম আসতেছে 650, 700, 600 আছে। আবহাওয়ার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আপনি কত বছর থেকে এই ফার্মিং সেক্টরে আছেন? আমি ফার্মিং সেক্টরে ভাই প্রায় 4 বছর থেকে আছি। তবে গত বছরে আর কি ধরা খাইছি এই ফার্মিং সেক্টরে। কি রকম ক্ষতি হয়েছে আপনার, মানে কোয়েল পাখি কি রকম টাকা লস গেছে? গত বছরে আমার পাখি ছিল 1700। ঠিক আছে? 1700 পাখির মধ্যে 3 দিনে মনে করো রানীক্ষেত ধরিয়ে 3 দিনে সব শেষ হয়ে গেছে। এরকম দেখা যায় 1,00,000 টাকা আমার লস হয়েছে আর কি। একবারই শুধু লস হয়েছে নাকি এর আগের বারও লস হয়েছে বা? না, এর আগের বার লস হয় নাই, এর আগের বার লাভ হয়েছিল। একটা সেট 1,000 সেট ভালো করে তুলছিলাম। আর এর আগেরও তুলছিলাম, কিন্তু ওই আগের সেটটাই ধরা গেছিলাম পরের সেটটাই। কতগুলো কোয়েল পাখি আছে আপনি বর্তমান পুষতেছেন? আমার এখানে 1,000 আছে, তার মধ্যে মনে করো ওই যে বললাম না 100 গেছে আর কি, 900। 900 আছে আর কি। তো এই পাখিগুলাকে রক্ষণাবেক্ষণ কে করে, আপনি করেন নাকি? আমি করি ভাই, সব দেখাশোনা আমি করি। ময়লা পরিষ্কার করা, পানি দেওয়া, খাদ্য দেওয়া, লাইট বন্ধ করা, ডিম তোলা, সব আমি করি। তো এই 900 পাখির মধ্যে কি রকম প্রতিদিন ডিম আসে? ওই 700 তো আসতো, এখন তো মনে করো কম আইসে, 620, 30, 40 এরকম আইসে আর কি। তো আপনার তো লাভই হচ্ছে নাকি? হচ্ছে ভাই, কোনো রকম মনে করেন যে হাজিরা আর কি ওঠে আর কি, একটা মানুষের হাজিরা ওঠে। ঠিক আছে? এই কোয়েল পাখিগুলো, মানে যারা নতুন খামার করতে চায় কোয়েল পাখি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্য বলতে চাই যে খামার করলে সব দিক দিয়ে বিবেচনা করে খামার করতে হবে। কেন? এখানে অনেক ক্যাপাসিটি আছে। ডিমটা মেন হলো, ডিমটা বিক্রি করার মেন কৌশল। ডিম বিক্রি করার কৌশল না জানলে কিন্তু খামার করে পড়তে হবে না। ঠিক আছে? আর পাখি আনতে হবে সেভাবে, ভালো ডিলারের মাধ্যমে পাখি আনতে হবে। ওই পাখি আনার সময় দেখা হবে কতগুলা পুরুষ থাকে, কতগুলা মহিলা থাকে। পাখি তো ওরা এভারেজে দেয়, বুঝলেন নাই? কিন্তু ওই ভালো ডিলারের কাছে পাখি নিলে দেখা যাবে মানে সে 1,000-এ 200-300 পাখি পুরুষ বেড়াবে। আপনি কি এই পাখিগুলো কি মানে একদম একদিনের বাচ্চা অনুযায়ী আনেন নাকি বড়? আমরা বাচ্চা আনি মনে করেন যে 25-30 দিন, 26 দিন, যে যখন হিটে পাই তখন হিটে বাচ্চা আনি। আনি মনে করেন যে 45, ওদের বয়স অনুযায়ী আমাদের কাছে যে কদিন থাকে ওই হিসেবে 45 দিন পরে আমরা ডিম পাই। তো এখন পিস কি রকম করে আনেন 25-30 দিনের বাচ্চার? এই 25 দিনের বাচ্চা পিস নেই 32 টাকা, 33 টাকা। আবার 17-18 দিনের বাচ্চা পিস নেই 24 টাকা, 25 টাকা। ওগুলাতেই আনতে হয়। আচ্ছা, তো এখানে আপনার পাখির খামারে এই যে পাখিগুলো আছে এগুলো দিন খাবার কি রকম যায়, মানে কত টাকার খাবার যায় বা দিন ডিম আপনি কত করে বিক্রি করেন পার পিস? বর্তমান ডিমের বাজার খুবই কম, গতবারের তুলনায় এবার অনেক কম। গতবার তো এইরকম সময় আমরা বেচছি 320, 300। এখন বেচতেছি 240, 200, 240, 250 এরকম বাজার বেচতেছি। ওই তুলনায় গতবারের তুলনায় এবার আর কি বাকিটা করতে খুব হিমশিমের মধ্যে আছি। ক্যাশ এখনোই খাড়া করতে পারছি না, বুঝছেন? খাবার কি রকম যায় এই 900 পিস বাচ্চা, মানে কোয়েল পাখির? একটা কোয়েল পাখি গরমের দিনে গরমের সময় খাবে তোমার 20 থেকে 22 গ্রাম, আর ঠান্ডায় খাবে 25 গ্রাম। ঠিক আছে? এখানে আমার খাদ্য লাগে 24 কেজি খাদ্য লাগে দিন। দিন 24 কেজি? দিন 24 কেজি খাদ্য লাগতেছে। তো এই খামারে আপনি কি মানে, মানে কথা হলো যে এত খামার থাকতে, যেমন লেয়ারের খামার, ব্রয়লারের খামার, এগুলা বাদ দিয়ে আপনি কোয়েলের খামারে কেন আসলেন?
ভাই আমার লেয়ার খামার এটা ছিল 2009 থেকে আমার 21 সাল পর্যন্ত লেয়ারে ছিল, ঠিক আছে। পরে লেয়ার করার পর লেয়ারে টাকা পয়সা শর্ট কারণে করি নাই। পরে ব্রয়লার করলাম, ব্রয়লারে আমি একটু ধরা খাইছি, দুই সাইডে ধরা খাইছি। এটা করে ব্রয়লার করছিলাম। ধরা করার পর দেখলাম কোয়েল পাখির না বেনিফিট ভালো, কিন্তু ঘটনা হইলো দিনকে লাভ দিনে বোঝা যায়, আর ব্রয়লারে তো বোঝা যায় না। ব্রয়লারে ওই যে মাসে হিসাব হয়, এইটা দিনের হিসাব দিনে চলে যায়। কিন্তু ঝুঁকি সব ব্যবসাতে ভাই ঝুঁকি আছে, বুঝছেন। এটা তো ঝুঁকি আছে, ব্রয়লারও তো ঝুঁকি আছে, লেয়ারও তো ঝুঁকি আছে, কিন্তু পরিচর্যার উপর সবকিছু ডিপেন্ডস করে। তো এই যে শেড গুলো আপনি বানাইছেন, এই শেড গুলো কি রেডিমেড কিনে আনছেন নাকি আপনি বাড়িতে বানাইছেন, এবং কি রকম খরচ পড়ছে? ভাই এই সেট গুলো বানাইছি আমি মিস্ত্রি দিয়ে, বুঝছেন। কারণ আমি তো আর বানাইতে পারি না, কিন্তু মিস্ত্রি দ্বারা বানাইছি। তবে আমার সেট তিনটা সেট বানাইছি। তিনটা সেটে মিস্ত্রি খরচ সহ বাঁশ, নেট, পাইপ সব মিলিয়ে মনে করো 32,000। আর আমি এই যে ট্রে গুলো নিছি না, এই ট্রে গুলো বানাইছি 12,500 টাকা। মানে সবগুলো ট্রে? হ্যাঁ, 30টা ট্রে বানাইছি, 30টা ট্রে 12,500 টাকা লাগছে। তো এখানে কতটুকু পরিমাণ ঘরে আছে? ওই সাইডে যে কোয়েল পাখি, এগুলো কি এগুলো মানে? হয় কি, এগুলো মনে করো যে অসুস্থ হওয়ার কারণে ওখানে রাখি, ঠিক আছে। তাহলে ওটা সুস্থ হয়ে যায়, ওষুধ পানি খাওয়াইলে সুস্থ হয়ে যায়। এবং কি ওই ওই পাখিগুলো আরো ভালো ডিম দেয়। একটা কোয়েল পাখি বাচ্চা কতদিন, মানে ডিম কত মাস পর্যন্ত ডিম দিতে পারে? একটা কোয়েল পাখি ডিম দিতে পারে আপনার মনে করেন যে, আমরা তো ওই আগে সেটা বসলাম 12 মাস 13 মাস পর্যন্ত ডিম পাচ্ছিলাম। তবে 8 মাস 9 মাস গেলে একটু কমে আসে আর কি। তো ভাই, বেশি কথা না বাড়াই, এখন আপনি নতুন যারা করতে চাচ্ছে, কোয়েলের সেক্টরে যারা আসতে যাচ্ছে, তাদেরকে কি বলবেন যেন তারা লস, বা যারা লস করছে তারা যেন আবার নতুন করে ঘুরে দাঁড়াইতে পারে, সেই বিষয়ে আপনি কি বলবেন? সে বিষয়ে কি বলি ভাই, এখন ঘটনা হইলো কোয়েল পাখির জগতে ব্যবসা ভালো, ঠিক আছে, অল্প টাকায় পুঁজি ভালো, ব্যবসা ভালো, কিন্তু ঘটনা হইলো সব দিক দিয়ে বিবেচনা করে ব্যবসায় নামতে হবে, ঠিক আছে। আপনি দেখলেন যে এই জিনিস চলতেছে কম, ডিমটা একটু কম চলতেছে, আমার এখন অধিক হয়ে গেছে, ঠিক আছে। এই কারণে ডিম একটু কম চলতেছে, তবে ব্যবসা ভালো, করা যায়, সমস্যা নেই। ধন্যবাদ ভাই। তো আজকের আমাদের এই ভিডিও দেখে যারা উপকৃত হবেন, বা যারা নতুন করে কোয়েলের সেক্টরে আসতে যাচ্ছেন, তাদের জন্য শুভকামনা। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।